মাই ইউটিউব চ্যানেল সুমন স্যারস ম্যাথামেটিক্স ক্লাসেস। আজকে আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাসের মানে ইনডেফিনিট ইন্টিগ্রেশনের আজকে আমরা থার্ড ক্লাস করব। তো এর আগের দুটো ইনডেফিনিট ইন্টিগ্রালের ভিডিওতে আমি বলেছিলাম যে ইনডেফিনিট ইন্টিগ্রাল বলতে কি বোঝায়, ইনডেফিনিট ইন্টিগ্রালের কিছু ফর্মুলা বেসিক আমি ডিসকাস করেছিলাম। তো ওই ভিডিওতে আমি সব ফর্মুলা কমপ্লিট করতে পারিনি। তো বাকি যে ফর্মুলাগুলো আছে সেগুলো আমরা আজকে ডিসকাস করব। ওখানে আমরা এই বেসিক ফর্মুলাগুলো শিখেছিলাম, আমি একবার বলে দিচ্ছি। ইন্টিগ্রেশন অফ এক্স টু দ্য পাওয়ার এন, এটা হয় এক্স টু দ্য পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি। এগুলো আমি আগের দিন বলে দিয়েছিলাম। ই টু দ্য পাওয়ার এম এক্স ডিএক্স, এটা হয় ই টু দ্য পাওয়ার এম এক্স বাই এম প্লাস সি। এগুলো আমি ডিরাইভও করেছিলাম, মানে কিভাবে এসছে ফর্মুলাগুলো ডেফিনেশন থেকে, সেগুলো আমি ডিসকাস করেছিলাম। তারপরে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ টু দ্য পাওয়ার এম এক্স ডিএক্স, এটা হয় এ টু দ্য পাওয়ার এম এক্স বাই এম লগ বেস ই এ প্লাস সি। এখানে এ গ্রেটার দেন জিরো একটা কন্ডিশন হবে। তো এই বেসিক কিছু ফর্মুলা, আর একটা বলেছিলাম ইন্টিগ্রেশন dx বাই x, এটা হয় log mod x প্লাস c। তো এই চারটে বেসিক ফর্মুলা আমি আগের দিনকে মানে আগের ভিডিওতে আমি প্রুফ করে দেখিয়েছিলাম। তো বাকি কিছু ফর্মুলা আছে মানে যেগুলো মেনলি ট্রিগোনোমেট্রিক ফাংশন রিলেটেড। তো ওই ট্রিগোনোমেট্রিক ফাংশন রিলেটেড ফর্মুলাগুলো আজকে আমরা ডিরাইভ করব এবং সেগুলো ডিসকাস করব। এই ফর্মুলাগুলো কিভাবে ডিরাইভ হয়েছে সব কিন্তু ইনডেফিনিট ইন্টিগ্রেশনের বা অনির্দিষ্ট সমাকলনের ডেফিনেশন থেকে করা হয়েছে, সংজ্ঞা থেকে। তো যারা ইনডেফিনিট ইন্টিগ্রেশন আগে কখনো করনি তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ক্লাস 12 ইন্টিগ্রাল ক্যালকুলাস বলে একটা প্লে লিস্ট ক্রিয়েট করা আছে, ওখানে গিয়ে ইন্টিগ্রাল ক্যালকুলাসের ওপর যে ভিডিওগুলো আছে মানে ইন্টিগ্রাল ক্যালকুলাস পার্ট ওয়ান, ইনডেফিনিট ইন্টিগ্রাল পার্ট টু, এই ভিডিওগুলো একটু প্লিজ দেখে নেবে, তাই তোমাদের ফর্মুলাগুলো কিভাবে ডিরাইভ করা হয়েছে বুঝতে সুবিধা হবে। তো দেখো, আজকে আমি মেনলি ট্রিগোনোমেট্রিক ফাংশনের ইন্টিগ্রেশন গুলো দেখাবো। তো ট্রিগোনোমেট্রিক ফাংশন বলতে আমরা সাইন এক্স, কস এক্স এইগুলো শিখবো, মানে এগুলোর ইন্টিগ্রেশন কি হয় সেটা দেখবো। তো নাম্বার ওয়ান, আমি দেখো ডাইরেক্ট ফর্মুলা না লিখে সেগুলো ডিরাইভ করে দেখিয়ে দিচ্ছি, ডিরাইভ করে আমি ফর্মুলাটা কি হয় সেটা বলে দিচ্ছি। তো সব ডেফিনেশন থেকে আসছে। তো প্রথমে দেখো ডিডিএক্স অফ সাইন এমএক্স, এটা কি হয় তোমরা সকলেই জানো, এম কস এমএক্স। ডিডিএক্স অফ সাইন এমএক্স হয় এম কস এমএক্স। এখন এমটা এখানে মাল্টিপ্লাই আছে, এদিকে এনে কি হয়ে যাবে, এমটা ডিভাইড হয়ে যাবে, মানে 1 বাই এম ডিডিএক্স অফ সাইন এমএক্স ইকুয়াল টু কস এমএক্স। এটা হলো। এবার দেখো আমরা জানি যে যদি ডিডিএক্স অফ একটা কনস্ট্যান্ট সাপোজ কে ইনটু এফএক্স হয়, তো কি হয়, এই কেটা বাইরে বেরিয়ে আসে, মানে কে ইনটু ডিডিএক্স অফ এফএক্স হয়। এটা ডিফারেন্সিয়েশনের ফর্মুলা, যে কনস্ট্যান্ট থাকলে মানে যে ফাংশনের তোমরা ডিফারেন্সিয়েশন করছো বা ডেরিভেটিভ বার করছো তার সাথে যদি কোনো একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই থাকে তো সেই কনস্ট্যান্টটা কি হবে, বাইরে বেরিয়ে আসবে। তো দেখো এটাকে তুমি উল্টোটা চিন্তা করো, কনস্ট্যান্ট মাল্টিপ্লাই থাকলে সেটা বাইরে বেরিয়ে আসছে, তাহলে কনস্ট্যান্ট যদি সামনে কিছু ভাবে মাল্টিপ্লাই থাকে সেটা আমরা ভিতরে ইনক্লুড করতে পারি। মানে আমরা এই স্টেপটা থেকে যদি এই স্টেপে যাই তো কি হবে, কনস্ট্যান্ট থাকলে কনস্ট্যান্ট বাইরে বেরোচ্ছে, আবার বাইরে যদি কোনো কনস্ট্যান্ট থাকে সেটা আমরা চাইলে কি করতে পারি, ভেতরে আনতে পারি ফাংশনের সাথে মাল্টিপ্লাইড ফর্মে। তো দেখো এখানে 1/m একটা কনস্ট্যান্ট, সেটা কি আছে, এইটার সাথে মাল্টিপ্লাই করা আছে। তো আমি ফর্মুলাটা ডিরাইভ করার জন্য কি করছি, 1/m টাকে ভেতরে নিয়ে চলে যাচ্ছি। তাহলে 1/m টাকে যখন আমি ভেতরে নিয়ে চলে যাব, আমি স্টেপ না বাড়িয়ে আমি ওখানেই লিখে দিলাম ডাইরেক্ট sin mx বাই m। তাহলে দেখো ডিফারেন্সিয়েশন অফ sin mx বাই m কি আসছে, cos mx। এবার আমরা ইনডেফিনিট ইন্টিগ্রেশনের ডেফিনেশন থেকে কি বলতে পারি, cos mx এর ইন্টিগ্রেশন করলে কি হবে, sin mx বাই m। কারণ একটা
ফাংশনের ডেরিভেটিভ করে যে আনসার আসে তাকে যদি আবার মানে ডেরিভেটিভকে যদি আমরা ইন্টিগ্রেশন করি কি হবে, আমরা প্রিভিয়াস ফাংশনটা ফিরে পাবো বা প্রিমিটিভ ফাংশনটা ফিরে পাবো। এটা তো আমি ডেফিনেশনেই বলেছিলাম ইনডেফিনিট ইন্টিগ্রেশন বলতে কি বোঝায় সেখানে। তো দেয়ারফর এটার ইনডেফিনিট ইন্টিগ্রেশন কি হবে, sin mx বাই m। আর ইনডেফিনিট ইন্টিগ্রেশন করলেই কি হবে, একটা আরবিট্রারি কনস্ট্যান্ট বা অজানা ধ্রুবক এখানে অ্যাড করতে হয়, এটাকে বলা হয় ইন্টিগ্রাল কনস্ট্যান্ট বা সমাকলন ধ্রুবক। তো এইটা আমাদের কিন্তু একটা ফর্মুলা তৈরি হয়ে গেল যে ddx সরি ইন্টিগ্রেশন অফ cos mx dx কি হয়ে যাচ্ছে sin mx বাই m প্লাস c। তো আমি এর অ্যাপ্লিকেশন একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো ধরো ইন্টিগ্রেশন অফ cos 3x বাই 2 আছে, তো এখানে m কোনটা 3/2 হলো আমাদের এখানে m, তাহলে কি হবে এখানে আমি m এর জায়গায় কি লিখে দেবো 3/2 লিখে দেবো, তাহলে sin mx m হলো 3/2 বাই m প্লাস c। তো ফ্র্যাকশনটা কি হবে উপরে গিয়ে রেসিপ্রোকাল হয়ে যাবে, দ্যাট ইজ 2/3 sin 3x by 2 plus c where c is integration constant। তো এইভাবে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো। আবার দেখো যদি আমার শুধু cos থাকে মানে cos mx না থেকে অনলি cos x আছে, ইন্টিগ্রেশন cos x dx, তাই এখানে x এর কোএফিসিয়েন্টটা কত, এখানে x এর সহগ বা কোএফিসিয়েন্ট হলো 1, এখানে কিছু না থাকলে তো 1 আছে মানে m এর কাজটা 1 করছে, তাহলে এখানে m এর জায়গায় 1 বসিয়ে দিয়ে কি পাবো sin 1x that is sin x by 1 plus c। তো 1 তো কেউ লেখে না নিচে, কারণ 1 দিয়ে ডিভাইড করা মানে তো ওই ফাংশনটাই হবে, তাহলে ইন্টিগ্রেশন cos x dx কি হয়ে গেল sin x plus c। তো আশা করি বোঝা গেল ফার্স্ট এর ফর্মুলাটা। নেক্সট দেখো, তো এটা যাদের দরকার তারা লিখে নেবে প্লিজ, ইন্টিগ্রেশন cos mx dx ইকুয়াল টু sin mx by m plus c। নেক্সট দেখো differentiation of cos mx, differentiation of cos mx কি হয় minus m sin mx। ঠিক আগে যে প্রসেসটা আমি অ্যাপ্লাই করেছি তো এখানেও ওইটাই আমরা অ্যাপ্লাই করব। দেখো এই মাইনাস mটা আমরা এদিকে নিয়ে চলে আসছি, তাহলে কি হয়ে গেল এই, এবার এটা তো কনস্ট্যান্ট -1/m এটা তো কনস্ট্যান্ট, তাহলে সেটা আমরা চাইলে ভেতরে ইনক্লুড করতে পারি। যেমন ডিফারেন্সিয়েশন একটু আগে আমি ডিসকাস করলাম যে কোনো কনস্ট্যান্ট যদি থাকে সেটাকে বাইরে বার করা যায়, ফাংশনের সামনে যদি কোনো কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ার থাকে সেটাকে বাইরে বার করা যায়, তাহলে কোনো কনস্ট্যান্ট যদি এখানে মাল্টিপ্লাই করা থাকে সেটাকে আমি ভেতরে ইনক্লুড করতে পারি মানে ফাংশনটার সাথে মাল্টিপ্লাই করতে পারি। তাহলে ddx অফ cos mx বাই m এটা হয়ে গেল আমাদের sin mx। এবার আমরা ইনডেফিনিট ইন্টিগ্রেশনের সংজ্ঞা বা ডেফিনেশন ইউজ করব। cos mx বাই m কে ডিফারেনশিয়েট করে আমরা কি পেলাম sin mx পেলাম, তার মানে একে যদি আমি ইনডেফিনিট ইন্টিগ্রেশন করি কি পাবো প্রিমিটিভ ফাংশন। এটাই বলেছিলাম ইনডেফিনিট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যে একটা ফাংশনকে ডেরিভেটিভ করে তুমি একটা ফাংশন পেলে, তার মানে ডেরিভেটিভ করে যে ফাংশনটা পাচ্ছ তাকে যদি তুমি আবার ইন্টিগ্রেশন করো তুমি কি পাবে আগের ফাংশনে ব্যাক করবে। তাহলে therefore integration of sin mx dx equal to কি হবে cos mx by m। আর সব সময় একটা আরবিট্রারি কনস্ট্যান্ট এখানে অ্যাড করতে হবে অবশ্যই, এটা ভুললে চলবে না, c, c কে বলা হচ্ছে কি সমাকলন ধ্রুবক বা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তো এইটা হলো আমাদের ইনডেফিনিট ইন্টিগ্রেশনের ট্রিগোনোমেট্রিক ফাংশন রিলেটেড ক্ষেত্রে সেকেন্ড ফর্মুলা। এটা লিখে নেবে যাদের দরকার অবশ্যই লিখে নেবে। আচ্ছা এই প্রসঙ্গে বলি একটা মনে রাখার জন্য তোমাদের যে দেখো cos ফাংশনের ডিফারেন্সিয়েশন করলে একটা মাইনাস আসে, এটা তোমরা জানো ডিফারেন্সিয়েশনে করেছো।
cos ফাংশনের ক্ষেত্রে যখন আমি ডিফারেন্সিয়েট করব তাকে একটা মাইনাস সাইন আসে, আর উল্টোটা দিক চিন্তা করো, সাইন ফাংশনের যখন ইন্টিগ্রেশন করব তখন কি হবে, মাইনাস আসবে। এর আগের ফর্মুলাতে আমি কি বলেছিলাম, এর আগের ফর্মুলাতে আমি এইটা বলেছিলাম, ইন্টিগ্রেশন cos mx dx ইকুয়াল টু sin mx বাই m প্লাস c। তো দেখো cos এর কিন্তু ইন্টিগ্রেশনে মাইনাস আসেনি, cos এর ডিফারেন্সিয়েশনে মাইনাস এসেছিল, আর sin এর ক্ষেত্রে উল্টো, sin এর ইন্টিগ্রেশন করলে কিন্তু মাইনাস হচ্ছে, মানে cos এর ডিফারেন্সিয়েশনে মাইনাস আসে আর sin এর ইন্টিগ্রেশনে মাইনাস আসে, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, তো আমি নেক্সট ফর্মুলাতে চলে যাচ্ছি। আচ্ছা, এটার আগে আমি একটা অ্যাপ্লিকেশন দেখাই এর, হ্যাঁ দেখবে এই অঙ্কটা প্রায়শই আমাদের বিভিন্ন বইতে দেয়, খুব সিম্পল অঙ্ক, খুব বেসিক অঙ্ক, সেটা হলো ইন্টিগ্রাল sin x ডিগ্রি dx। এটা কিন্তু কেউ x টু দ্য পাওয়ার 0 ভাবো না, এটা x ডিগ্রি। এই প্রসঙ্গে বলি, এই যে ফর্মুলাগুলো sin mx cos mx এর ইন্টিগ্রেশন, এই প্রতিটা ফর্মুলায় এই অ্যাঙ্গেল যেটা আছে মানে mx, এই অ্যাঙ্গেলটা কিন্তু মেজার্ড ইন রেডিয়ান ইউনিট, অর্থাৎ রেডিয়ান এককে মাপা হচ্ছে। তো এখানে mx তো একটা মানে বুঝতেই পারছেন এটা অ্যাঙ্গেলের মতো কাজ করছে, কারণ যেহেতু সামনে সাইন ফাংশন আছে। তো এই যে অ্যাঙ্গেলটা বা এই যে ভেরিয়েবলটা, এর ইউনিটটা কিন্তু আমাদের ক্যালকুলাসের ক্ষেত্রে যত ফর্মুলা আছে সবার ক্ষেত্রে কি রেডিয়ানে মাপা হবে, ঠিক আছে, মেজার ইন রেডিয়ান। কিন্তু এখানে কি আছে, ডিগ্রিতে আছে। তো কেউ ভুল করে কিন্তু মাইনাস কস এক্স ডিগ্রি লিখে দিও না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, মানে ডিগ্রি আছে। তাহলে আমাদের কি করতে হবে, ডিগ্রিটাকে আমাকে রেডিয়ানে নিয়ে যেতে হবে। তো এটা তোমরা জানো যে x ডিগ্রি মানে পাই x বাই 180 রেডিয়ান, x ডিগ্রি মানে হলো পাই x বাই 180 রেডিয়ান। ডিগ্রি থেকে যখন আমি রেডিয়ানে কনভার্ট করতে চাই কি করতে হয়, পাই বাই 180 দিয়ে আমরা মাল্টিপ্লাই করব, গুণ করব। তো এখানেও ঠিক সেম, x ডিগ্রি জায়গায় আমরা কি লিখব, পাই x বাই 180 মানে রেডিয়ানে চলে গেল, dx যেমন আছে দিলাম। এবার আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, mx, m কোনটা, পাই বাই 180, দেখো sin mx, m হলো পাই বাই 180, তাহলে অ্যাপ্লাই করো, মাইনাস cos mx বাই m, দেখো mx এই mx বাই m, আর অবশ্যই প্লাস c দিতে হবে, c ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, এটা ভুললে চলবে না। তাহলে কত হচ্ছে, এইটা রেসিপ্রোকাল হয়ে যাবে, উল্টে যাবে, মানে 180 ডিগ্রি বাই পাই, আর দেখো এই পাই x বাই 180 মানে কি, পাই x বাই 180 রেডিয়ান মানে x ডিগ্রি, তাহলে পাই x বাই 180 রেডিয়ান মানে x ডিগ্রি বসিয়ে দিলাম আমি এটার জায়গাতে, প্লাস c। এটাই হলো আনসার। তো এই অঙ্কটা যে কোনো স্ট্যান্ডার্ড বইতে তোমরা পেয়ে যাবে, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এসএন এর বই বা সাঁতরার বই, সিবিএসসি হলে আর ডি শর্মা আছে, বা এনসিইআরটি যে নরমাল বোর্ড বুক যেটা, ওখানে তোমরা পেয়ে যাবে এই অঙ্কটা। আচ্ছা, এরপর আমরা থার্ড ফর্মুলা ডিরাইভ করব। থার্ড ফর্মুলায় দেখো ddx of tan mx, ডিফারেন্সিয়েশন অফ tan mx। তো ডিফারেন্সিয়েশন অফ tan mx কি হয়, তোমরা জানো m sec স্কয়ার mx। ঠিক একই প্রসেস অ্যাপ্লাই করব এখানে, এই m টা এদিকে এনে ডিভাইড করে দিচ্ছি, তাহলে 1 বাই m ddx of tan mx, রাইট সাইডে আমাদের পড়ে থাকলো কি sec স্কয়ার mx পড়ে থাকলো। এবার 1 বাই m টা আমি ভেতরে ইনক্লুড করতেই পারি, দেখো 1 বাই m টা কনস্ট্যান্ট বলেই ভেতরে নিতে পারছি, নিলাম। তো বুঝতেই পারছো যে tan mx বাই m এর ডিফারেন্সিয়েশন করে পাচ্ছি sec স্কয়ার mx, তার মানে sec স্কয়ার mx এর ইন্টিগ্রেশন করলে কি পাবো, tan mx বাই m। রিভার্স প্রসেস, তো ইনডেফিনিট ইন্টিগ্রেশন হলো ডিফারেন্সিয়েশনের রিভার্স প্রসেস, এটা আমি বলেছিলাম যে অনির্দিষ্ট সমাকলন অবকলনের বিপরীত প্রক্রিয়া। তাহলে এটাকে আমরা ডিফারেন্সিয়েট করে এটা পাচ্ছি, তার মানে এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা এটা পাবো। তাহলে দেয়ারফর ইন্টিগ্রাল অফ
sec স্কয়ার mx dx ইকুয়াল টু তাহলে কি হবে tan mx বাই m প্লাস c। এটা হলো আমাদের থার্ড ফর্মুলা। যদি আমাদের ইন্টিগ্রেশন sec স্কয়ার x থাকে শুধুমাত্র কি হবে, এখানে m টা কত, এখানে m টা কিন্তু 1 কারণ x এর কোএফিসিয়েন্ট কিছু না থাকা মানে 1 আছে, তাহলে tan 1x মানে শুধু tan x বাই 1, m যেহেতু 1, তো 1 তো কেউ লেখে না, মানে 1 দিয়ে ডিভাইড করলে তো ওটাই হয়, তো ইন্টিগ্রেশন sec স্কয়ার dx কি হয়ে গেল tan x c। তাহলে এটা আমরা পেলাম sec স্কয়ার mx এর ইন্টিগ্রেশন। এবার আমরা চলে আসছি ফোর্থ ফর্মুলায়। ফোর্থ ফর্মুলাটা cot, মানে tan x, tan এর বদলে হবে cot। ddx of cot mx, তো ddx of cot mx কি হয় মাইনাস m cosec স্কয়ার mx। ওই একই কথা আবারও বলছি, এই মাইনাস m টাকে এদিকে নিয়ে ডিভাইড করে দিচ্ছি, তাহলে হয়ে গেল 1 বাই m ddx of cot mx ইকুয়াল টু cosec স্কয়ার mx। এবার 1 বাই m টা তো কনস্ট্যান্ট, তো এটাকে আমি ভেতরে ইনক্লুড করতেই পারি, তাই এটাকে যখন ভেতরে ইনক্লুড করে দেবো তাহলে কি হয়ে গেল মাইনাস cot mx বাই m। তাহলে দেখো মাইনাস cot mx বাই m এর ডিফারেন্সিয়েশন করে আমরা পেলাম cosec স্কয়ার mx। তাহলে কি বলা যায়, এটাকে যদি ইন্টিগ্রেশন করি আমরা এটা ফিরে পাবো, তাহলে দেয়ারফর ইন্টিগ্রাল অফ cosec স্কয়ার mx dx ইকুয়াল টু মাইনাস cot mx বাই m। অবশ্যই একটা আরবিট্রারি কনস্ট্যান্ট এখানে অ্যাড করতে হবে প্লাস c। তাহলে দেখো sec স্কয়ারের ইন্টিগ্রেশন করে কি হয় tan, আর cosec স্কয়ারের ইন্টিগ্রেশন করে কি হলো cot। আচ্ছা এবার চলে আসছি আমরা ফিফথ ফর্মুলায়। ddx of tan mx, সরি tan mx না, tan তো দেখিয়ে দিয়েছি, sec mx ddx of sec mx কি হয়, এটা হয় তোমরা জানো m sec mx tan mx। সেম প্রসেস করছি, m টা আমি এদিকে নিয়ে চলে এলাম, তাহলে হয়ে গেল 1 বাই m। এবার 1 বাই m টা যেহেতু কনস্ট্যান্ট, এটাকে আমি কি করতে পারি ভেতরে মাল্টিপ্লাই করে দিতে পারি, তাহলে 1 বাই m টা ভেতরে মাল্টিপ্লাই করে দিলে কি হবে sec mx বাই m। তাহলে বুঝতেই পারছো sec mx বাই m এর ডিফারেন্সিয়েশন করে আমরা এটা পেয়েছি, আমরা এটাকে ইন্টিগ্রেশন করলে এটা পাবো। sec mx বাই m এর ডিফারেন্সিয়েশন করে আমরা কি পেলাম sec mx tan mx, আমরা এটাকে ইন্টিগ্রেশন করলে এইটা পাওয়া যাবে। এটাই হলো কি ইনডেফিনিট ইন্টিগ্রেশনের ডেফিনেশন। তাহলে ইন্টিগ্রেশন sec mx tan mx dx equal to sec mx by m plus c। অবশ্যই লিখতে হবে c একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এটা হলো আমাদের ফিফথ ফর্মুলা। তাহলে দেখো যদি mx না থেকে অনলি x থাকে, শুধুমাত্র যদি x থাকে, তার মানে এখানে m গুলো কত 1, x এর কোএফিসিয়েন্ট 1, তো এখানেও 1 ই হবে, মানে এখানে 1 পুট করলে কি হবে বলো sec x হবে শুধুমাত্র। তাই ইন্টিগ্রেশন sec x tan x কি হচ্ছে sec x plus c। তো এবার চলে আসছে আমার সিক্স ফর্মুলায়।
of cosec mx cosec mx এর ডিফারেন্সিয়েশন কি হয় তোমরা জানো -m cosec mx cot mx -m cosec mx cot mx সেম প্রসেস অ্যাপ্লাই করছি এখানে কি করছি এই যে m টা m টা ছিল ওটাকে আমি এখানে 1/m করে দিলাম মানে -1/m এবার এটা তো কনস্ট্যান্ট এটাকে আমি কি করব ভেতরে নিয়ে নিচ্ছি ফর্মুলা ডিরাইভ করার জন্য তাহলে বুঝতেই পারছো যে এটাকে ডেরিভেটিভ করে আমরা এটা পেয়েছি কারণ ওটাকে যদি আমি ইনডেফিনিট ইন্টিগ্রেশন করি আমরা অরিজিনাল ফাংশনটাকে ফিরে পাবো তাহলে therefore integral of cosec mx cot mx dx equal to minus cosec mx by m আর অবশ্যই একটা আরবিট্রারি কনস্ট্যান্ট দেবে প্লাস c এটা কিন্তু অবশ্যই দিতে হবে এটা হয়ে গেল আমাদের 6th ফর্মুলা আচ্ছা এই প্রসঙ্গে বলি এটা অনেকের মনে প্রথম দিকে প্রশ্ন জাগে যে সেটা হলো আমরা sin x এর ইন্টিগ্রেশন করলাম এক্ষুনি sin x এর ইন্টিগ্রেশন কি হয় cos x c cos এর করেছি কি হয় sin x c ইন্টিগ্রেশন করলে tan কিন্তু করিনি দেখো tan করিনি cot করিনি আমরা করলাম কি sec স্কয়ার x এর করেছি আর cosec স্কয়ার x করেছি একটু আগে থার্ড ফোর্থে মোস্ট প্রবাবলি করেছি আর ফিফথে করলাম sec x tan x আর সিক্সথে কি করলাম cosec mx cot mx কিন্তু tan x আর cot x এর তাহলে ইন্টিগ্রেশন কি হবে tan x আর cot x এর ইন্টিগ্রেশন করার জন্য আমাদের অ্যাপ্লাই করতে হবে প্রতিস্থাপন পদ্ধতি বা মেথড অফ সাবস্টিটিউশন ওটা আমি পরের ভিডিওতে মানে যখন মেথড অফ সাবস্টিটিউশন করাবো ওই ভিডিওতে ডিসকাস করব আচ্ছা তাহলে এই গেল আমাদের ট্রিগোনোমেট্রি ফাংশনগুলো এবার আমরা তো ক্লাস 12 এ পড়ছি তো এখানে কি আছে এখানে তো ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনও আছে ইনভার্স ট্রিগোনোমেট্রি যেমন sin ইনভার্স x cos ইনভার্স x ওগুলোর তো ডিফারেন্সিয়েশন করা শিখেছি তো সেখান থেকে আবার কিছু ফর্মুলা ইন্টিগ্রেশনে ডিরাইভ করা হচ্ছে তো সেগুলো দেখো কি এটা 7th হবে 7th ফর্মুলা ddx of sin inverse x তো এটা তোমরা সকলেই জানো ddx of sin inverse x কি হয়